শুভ সকাল। আজ আমি পাঠ করছি প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ওনার জীবনী। যিনি ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশের প্রকৌশলী, গণমাধ্যম কর্মী ও দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা আন্দোলনের কিংবদন্তি নেতা। তিনি বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। শেখ মোহাম্মদ শহীদুল্লাহ 1931 সালের 31শে জুলাই খুলনার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ হানিফ এবং মাতার নাম মরিয়ম খাতুন। তিনি 1946 সালে মাধ্যমিক, 1948 সালে বর্জরাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1950 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি তৎকালীন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে, বর্তমান বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে শহীদুল্লাহ অ্যাসোসিয়েটস নামে একটি খ্যাতনামা প্রকৌশলী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বাংলাদেশের বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং মাওলানা ভাসানীর একজন অনুসারী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনী তাকে আটক করেন। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করেন। তিনি তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। সুন্দরবনের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও দিনাজপুরে ফুলবাড়িতে খোলা আকাশের নিচে কয়লা উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। দীর্ঘদিন বার্ধক্য রোগে ভোগার পর 2024 সালে 9 আগস্ট যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তার পুত্রের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 93 বছর। 2019 সালে বাংলাদেশের সর্বোচ্চ সাংস্কৃতিক সংস্থা বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেন। 2026 সালে মরণোত্তর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ধন্যবাদ।